হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো আজকের সকালটা খুব ভালোই কাটছে। এই যে দেখো, ওকে চিনতে পারছো কিনা, যদি আমার ব্লগ তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই আমার ছেলেকে চিনতে পারছো তোমরা হয়তোবা। তো আজকে ছেলে বানাবে কি বাবা? বার্গার বানাবে ঘরে। আগেও একটা ভিডিও আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। তো জানি না তোমরা কারা ফেসবুক থেকে দেখছো বা কারা ইউটিউব থেকে দেখছো, যে যেখান থেকেই দেখে থাকো না কেন একটু সাপোর্ট করো প্লিজ। তো দেখো, এখানে সস টস সব কিছু নিয়ে একদম রেডি। ডিমের অমলেট করে দিলাম, মানে ছেলে তো আর সব কিছু পারবে না, যার জন্য আমি কিছুটা রেডি করে দিয়েছি। আশা রাখছি তোমাদের কাছে ব্লগটা ভালোই লাগবে, আশা তো করছি। তো দেখে থাকো ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে। আর বার্গারটা কিভাবে রেডি হচ্ছে, মানে কি কি দেওয়া হচ্ছে এর মধ্যে, যেহেতু ঘরে বানানো হচ্ছে, কিভাবে রেডি হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সবটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা তোমাদেরকে লাস্ট অবধি দেখতে হবে। তো দেখতে থাকো। এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এদিকে দুটো মানে পাউরুটি বলা হয় এগুলিকে, বনরুটি। তো এগুলিকে কাটা হয়েছে, দুটোই বানানো হবে। আমরা যেহেতু দুজন, তাহলে দুটোই বানানো হবে। আর এদিকে গোল করে সার্কেল ওয়াইজ একটা ডিমের অমলেট করে দিয়েছি। এটাকে 4টা টুকরো করে নিয়েছি, জানি না কী করবে না করবে। এদিকে আলু আর ছোলা সেদ্ধ করা হয়ে গেছে। এখন এটাকে একটা মানে স্ম্যাশ করে তারপর এটাকে বানানো হবে একটা, মানে একটু তেলে, অল্প একটু তেলে নাড়াচাড়া করা হবে। তো দেখি এটাও করে দিই। তো এখানে ছোলা স্ম্যাশ করা হচ্ছে হাত দিয়ে, কেননা স্ম্যাশার দিয়ে ছোলা ভালো করে স্ম্যাশ হয় না। এখানে ছোলা হাত দিয়ে স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এইখানে অল্প একটু তেলের মধ্যে আলুগুলিকে স্ম্যাশ করে দিয়ে দিয়েছি, স্বাদ মতো দিয়েছি নুন। আর এদিকে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু কালারের জন্য হলুদ গুঁড়ো। বাস, এখন এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। আজকে অ্যাকচুয়ালি মানে হঠাৎ করে ছেলে বললো যে বার্গার বানাবে, তো সসটা শেষ হয়ে গেছে, টমেটো সসটা। তো এখন দেখো কিভাবে বানাচ্ছে। কাঁচা লঙ্কাগুলো একটু ছড়িয়ে দাও। তো এখন আর টেনশন কিসের বলো? টিফিন খাওয়ার ইচ্ছে হলে ছেলে বানিয়ে খাওয়াবে, তাই না বাবা? এখন অমলেটগুলো পিসগুলো দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। এদিকে আমি আলুটা একটু নেড়ে আসি। মা, এটা পপকর্ন না। না, পপকর্ন না হলো, এভাবে করে আলুগুলোকে ফ্রাই করলে উল্টে পাল্টে যায়। ভর্তা প্যাক। এখন এখানে পেঁয়াজগুলো দিয়ে দেব, পেঁয়াজ কুচি। ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি। এখন এই যে হাতে একটু তেল নিয়ে নিয়েছি, গোল গোল করে বলের আকৃতি দিয়ে দেবো। আর একটু বড় বানাবো বাবা? হ্যাঁ, এত বড় না, একটু ছোট। এই সাইজটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওরা কিন্তু, আমরা যে মানে রাস্তার মধ্যে খাই, ওরা কিন্তু বাড়ি থেকে টিকিটা, আলু টিকিটা বানিয়ে নিয়ে আসে। এই যে হাতে করে এই যে একটা ইয়ে দিয়ে শেপ দিয়ে দেবো, তারপর এটাকে
এখন আলু টিকি দিয়ে দিচ্ছে। ক্যামেরাটা ব্লার আসছে কেন? তো এই যে আলু টিকি দেওয়া হয়ে গেছে, বাস। আহ, কি সুন্দর লাগছে। দেখতেই তো এত দারুণ লাগছে, খেতে কীরকম হবে ভাবো। হ্যাঁ, বাচ্চা মানুষ তো টুকরাটা একটু ছুটে গিয়েছিল, তো একসঙ্গে আবার করে দিয়েছে। এখন সস দিয়ে দেব। এটা হলো চিলি সস, দেখতেই পাচ্ছ। আচ্ছা, চিলি সসটা একটু অল্প করে দেব, কারণ ভেতরে চিলি দেওয়া হয়েছে তো, এখন বেশি করে দিলে খাওয়া যাবে না, বেশি ঝাল হয়ে যাবে। এই এখন যে এটা সয়া সয়া সসটা এটার মধ্যে দেব অল্প করে। অল্প করে দিয়ে চামচ দিয়ে একদম ইয়ে করে দাও, বাস। মিডিলে লাগাতে হবে। হয়ে গেল। ফাইনাল লুকসটা কি হবে? কমপ্লিট? না, কমপ্লিট না, এখন একটু ভাজতে হবে। আচ্ছা, না তা তো করতে হবে, বাকি মানে রেডি এমনি সব প্রিপারেশন সব কমপ্লিট। হ্যাঁ, দেখি তো প্রিপেয়ার হয়ে গেছে, এখন শুধু একটু ফ্রাই করা, তারপর পেটের ভেতরে ঢুকানো। ওয়াও, সো নাইস। কি সুন্দর হয়েছে দুটো, দেখো খুব সুন্দর হয়েছে। তো এখন এর মধ্যে দেওয়া হচ্ছে একটু বাটার। বাটার দিয়ে দিলাম। বাটারটা পুরোটাতে ভালো করে লাগিয়ে নিলাম। এখন বাবা কি করবো করো? আরেকটা দিয়ে দাও। আমার তো মনে হচ্ছে আমি এক্ষুনি খেয়ে নিই। তো তোমরাও ঘরে বানিয়ে খেতে পারবে এরকম সিম্পলভাবে। বাবা, চিজ তো দেওয়া হয়নি। চিজ পরে দেব লাস্টে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি চিজটা দেওয়ার কথা ভুলে গিয়েছিল ছেলে, তো এখন বলছে এখন চিজ দেওয়ার পালা। এখন চিজ দিয়ে দিচ্ছি। ওয়াও, খেতে কি দারুণ হবে বলো। হয়েছে হয়েছে, বেশি দেবে না। আচ্ছা, একটা ছবি তুলে নাও বাবা, পাপাকে পাঠিয়ে দেবে। চিজ দেওয়া কমপ্লিট, এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আবার। এখন তো এই যে কমপ্লিট হয়ে গেছে। ওয়াও, সো নাইস। বাহ, বাবা অনেক কাজ দেখো শিখে গেছে, অনেক কাজ শিখে গেছে। বাস, এটা হলো ফাইনাল লুকস। তো বার্গারের ফাইনাল লুকসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হলো বার্গারের ফাইনাল লুকস। ওয়াও, তো তোমরাও বাড়িতে বানিয়ে খেও। আর সঙ্গে নিয়ে এসেছি একটা ড্রাগন ফ্রুট। তো এটা সকালের ব্রেকফাস্ট এখন খাওয়া হবে। ড্রাগন ফ্রুটটা কাটিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দোকানদার বলেছে লাল, কারণ হোয়াইটটা কিন্তু বেশি একটা মানে টেস্টি হয় না। তো জিজ্ঞেস করেছিলাম, আমি বলেছে লাল, তো এখন জানি না কি। তো যাই হোক, এখন দেখাচ্ছি তোমাদের। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিও। পাশে থাকা বেল আইকনটি একবার করে চাপিয়ে দিলে আমার ভিডিও নতুন নতুন নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর ঘরে টিফিন বা যে কোনো রেসিপি বানানোর সহজ মানে অনেক পদ্ধতি আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, সবটাই তোমরা বুঝবে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ মতো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।